সালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে দেখাবো পাসপোর্ট জয়েন ছবি কিভাবে তৈরি করবেন এবং কি ছবিটা প্রিন্ট দিলে অনেক সময় ফ্যাকাশে কালার হয়ে যায় এবং কি প্রিন্টটা সঠিক আসে না, কিভাবে প্রিন্ট করবেন এবং ছবির কোয়ালিটিটা ঠিক রাখবেন সেটি দেখাবো। আমার এখানে ডিসপ্লে দুটি ছবি দেখতে পাচ্ছেন। এই ছবি দুটোকে আমি প্রথমে একটু পাসপোর্ট ছবিতে রূপান্তরিত করে নেব। করার জন্য কন্ট্রোল এন বাটন প্রেস করে একটি পেজ নিয়ে নিলাম এ4 সাইজের। এইখানে আপনি পাসপোর্ট সাইজ ছবির মাপে ল্যান্ড সাইজ এটা ক্রপ করে নেবেন। এখানে ল্যান্ড সাইজে ক্রপ করার জন্য এখানে 50 mm, এখানে দিবেন 40 mm, রেজুলেশন এখানে 300 দিবেন। আমি এটা ল্যান্ড সাইজে ক্রপ করে নিলাম। এখন যেহেতু এই ছবি দুটোকে আনবো, তাই এখন আমি এটা ঘুরিয়ে দিব 40 mm, 50 mm, রেজুলেশন 300। এই দুটো ছবিকে আমি একটু ক্রপ করে নিব। এখান থেকে আমি এতটুকু পরিমাণ ক্রপ করে এখানে এনে ছেড়ে দিব। এটাকে ড্র্যাগ করে ধরে এখানে ছেড়ে দিলাম। এখন দুটি ছবিকে আপনার মিলাতে হবে। মিলানোর জন্য আমি একটু লেয়ার অপশনে যাচ্ছি, ছবিটা অফ করে দিই। এটাকে একটু এইখানে আমি মিলিয়ে নেওয়ার চেষ্টা করব। সবসময় খেয়াল রাখতে হবে যে ছেলের ছবিটা একটু বড় রাখবেন, মেয়ের ছবিটা একটু শর্ট রাখবেন। আমি এটাকে এইখানে ধরে এখানে একটু ছোট করে নেবেন। আমি আরেকটু বড় করতে হবে এখানে। এখন দুটি ছবি এখানে বসালাম। দেখুন, আমি মেয়ের ছবিটা কিন্তু এখানে একটু শর্ট রেখেছি। শর্ট রাখার কারণ হলো ছেলের থেকে মেয়ের ছবিটা একটু শর্ট রাখবেন, হালকা, বেশি না, অল্প কিছু শর্ট রেখে দিবেন। এখন ব্যাকগ্রাউন্ডটাকে আমাকে চেঞ্জ করতে হবে। এখানে ম্যাজিক ইরেজার টুল, এখান থেকে আমি একটা ক্লিক করে দিয়ে ব্যাকগ্রাউন্ডটা ইরেজ করে দিলাম। এখন দ্বিতীয় ছবিটাকে আমি ব্যাকগ্রাউন্ডটা ইরেজ করে দিচ্ছি এখান থেকে। আমি সাধারণত দেখানোর জন্য, ভিডিওটা যেহেতু লং হবে সেক্ষেত্রে দ্রুত যেভাবে করা যায় সেটা আমি এখানে করে দিচ্ছি। নিচে লেয়ারে সিলেক্ট করবেন, কন্ট্রোল এ, কন্ট্রোল এক্স বাটন প্রেস করে দিবেন। এখানে কালারটা চুজ করে দিবেন, আপনি কোন কালারটা দিতে চান সেই কালারটা এখানে চুজ করে এটাকে আমি ব্যাকগ্রাউন্ডটা পরিবর্তন করে নিতে পারেন। এখন এখানে ছবিটা কমপ্লিট হয়ে গেছে। দুটি লেয়ার এক করবেন, কন্ট্রোল শিফট ই বাটন প্রেস করে দিয়ে সবটি লেয়ার আমি এক করে নিলাম। কন্ট্রোল এম বাটন প্রেস করে হালকা একটু কাজটা এখান থেকে বাড়িয়ে দিচ্ছি। এবং কি এইখানে দেখুন এখানে কিছু হার্ট রয়েছে, হার্টটা রিমুভ করার জন্য সিলেকশন টুলের মাধ্যমে এটাকে মার্ক করে নিলাম। ফেদার এখানে 2 দিয়ে দিব। ডিলিট বাটন দুবার প্রেস করে দিচ্ছি। ছবিটা একটু স্মুথ হয়ে যাবে, ব্যাকগ্রাউন্ডটা একটু স্মুথ হয়ে গেল। এখন ছবিটাকে একটু গ্লোসি দেওয়ার জন্য ফিল্টার ইমেজ নমিক নয়েজ প্রফেশনাল, এখান থেকে ছবিটাকে একটু স্মুথ আমি করে নিলাম। এখন এই ছবিটাকে আপনাকে সাজাতে হবে। সাজানোর জন্য এটা প্রথমে একটু রোটেট করে নেব। আমি রোটেট করার জন্য ইমেজ এখানে ক্যানভাস রোটেট 90 ডিগ্রি করে দিলে এটা রোটেট হয়ে যাবে। এবং কি কন্ট্রোল অল্টার ই 90 ডিগ্রি এখানে দেখুন চলে আসবে। এটা হলো শর্টকাট ব্যবহার করতে হয়। কন্ট্রোল এন বাটন প্রেস করে একটি পেজ আমি এখান থেকে নিয়ে নেব এরপর সাইজের, ওকে করে দিলাম। এটিকে দুটি ভাবে একটি ছবিকে সাজানো যায়, সেটি হলো আমি ডুপ্লিকেট করে নিচ্ছি, একটি ক্লিক করলাম, দেখুন ছবিটা কিন্তু এখানে সাজানো হয়ে গিয়েছে। এটাই অ্যাকশন ফাইল তৈরি করতে হয়। এটা কিভাবে করবেন অন্য ভিডিও রয়েছে, সেটি দেখে আসবেন আমার চ্যানেল থেকে। এটাকে ধরে এখানে ছেড়ে দিলাম। এখন ছবিটাকে আপনি এখানে সাজাবেন। আমি এতটুকু পরিমাণ এখানে দিয়ে দিব। এটাকে কন্ট্রোল অল্টার শিফট ধরে একটি কপি করে নিলাম এই পর্যন্ত। কন্ট্রোল ই বাটন প্রেস করে দুটি লেয়ার করব। এখান থেকে আবার একটু কপি করে আমি এখানে বসিয়ে দিলাম। এখন দুটি লেয়ার আবার এক করে নেব কন্ট্রোল ই বাটন প্রেস করে। এখন এটাকে এই পাশে টেনে সরিয়ে দিব। এখন এইখানে বলে দিচ্ছি, যদি আপনি বেশ কিছু প্রিন্টারের মডেল রয়েছে, এই প্রিন্টারগুলো যদি আপনি প্রিন্ট করেন ছবি, সেক্ষেত্রে এই ছবিগুলা আপনার ফ্যাকাশে কালার হয়ে যায়, এমনকি কালারটা সঠিক আসে না। সেটি হলো যেমন ইপসন L130, 3210, 3110, এরকম ধরনের কিছু প্রিন্টার রয়েছে যেগুলোর মধ্যে আপনি ডাবল ছবি করতে গেলে, জয়েন্ট ছবি করতে গেলে সেটা দেখা যায় যে প্রিন্টের যে কালার গ্রেডিংটা সেটা কিন্তু ঠিক আসে না, একটু অন্যরকম চলে আসে বা ফ্যাকাশে কালার চলে আসে। এই টেকনিকটা অবলম্বন করার জন্য এই পাশে আমি সরিয়ে দিব, একটু নিচে নামিয়ে দিব। এখন এইখানে ছবিটা একুরেট করার জন্য আমি এইখান থেকে একটি ছবি আমি এখানে পাসপোর্ট সাইজ ছবির মাপে একটি ছবি আমি এখান থেকে ক্রপ করে নেব। আমি এতটুকু ছবি একটি ক্রপ করে নিলাম। ছবিটা আপনার ড্যামেজ, এটা বাদ চলে যাবে। এখানে ধরে এখানে ছেড়ে দিব। যখন আপনি জয়েন্ট ছবিটা করবেন সেক্ষেত্রে
এইখানে এই ছবিটা আপনি এইখানে বসিয়ে দিবেন, একটা এক্সট্রা একটা ছবি দিয়ে দিবেন আপনি। এটি হলো সিঙ্গেল ছবি দিবেন, এর আবার ডাবল ছবি দিবেন না, সিঙ্গেল একটি ছবি দিয়ে দিবেন। এখন আপনি প্রিন্ট অপশনে যাবেন, কন্ট্রোল পি, এখান থেকে স্কেল অফ ফিট মিডিয়া এখানে একটি ক্লিক করে দিবেন। প্রিন্ট অপশন, এখান থেকে প্রিন্টারটা চুজ করে নেবেন এবং কি প্রপার্টিতে চলে যাব। এখানে বিভিন্ন ধরনের প্রিন্টার থাকবে, আপনি যেটা করতে চান সেটা চুজ করে নেবেন। প্রপার্টিস, এখান থেকে পেপার সাইজটা ঠিকই থাকবে, এখানে ইপসন প্রিমিয়ার গ্লোসি এইটা সেট করে দিবেন, এটা সেট করে দিবেন। এখানে স্ট্যান্ডার্ড, এখানে হাই করে দিবেন। এখানে এখন এটা যদি আপনি এখন ওকে করে দিই তাহলে কিন্তু এটা প্রিন্ট হয়ে যাবে। আবার এইখান থেকে আপনি এটাকে স্ট্যান্ডার্ড করে দিতে পারেন, স্ট্যান্ডার্ড করে দিলে কিন্তু রেজলিউশন ভালো আসবে, মোটামুটি খারাপ আসবে না যদি আপনার নতুন প্রিন্টার হয়ে থাকে সেক্ষেত্রে। আর পুরাতন হলে এখানে হাই করে দিবেন। এখন এইটা ধরুন একটি ডকুমেন্টস রয়েছে, এই ডকুমেন্টসটা আপনি কিভাবে প্রিন্ট করবেন? ডকুমেন্টস প্রিন্ট করার ক্ষেত্রে কন্ট্রোল পি, এখানে ফিট দিয়ে দিবেন। এখানে দেখুন প্লাইন পেপার রয়েছে, এখানে প্লাইন পেপার থাকবে, এখানে স্ট্যান্ডার্ড, এখানে আপনি হাই করে দিবেন। ডকুমেন্টস যদি একটু রেজলিউশন ভালো চান সেক্ষেত্রে এখানে হাই করে দিবেন, আর যদি একটু নর্মালি চান বা স্পিডে প্রিন্ট হবে সেক্ষেত্রে আপনি স্ট্যান্ডার্ড করে দিবেন। যদি নতুন প্রিন্টার হয় সেক্ষেত্রে স্ট্যান্ডার্ড দিলেই বেটার, আর যদি একটু পুরাতন হয় প্রিন্টার সেক্ষেত্রে আপনি এখানে হাই করে দিবেন, এখানে প্লাইন পেপার রেখে দিবেন, তাহলে চলে আসবে। আর পাসপোর্ট সাইজ ছবির ক্ষেত্রে একই মাপ, ইপসন প্রিমিয়ার গ্লোসি এখানে হাই করে দিবেন, তাহলে দেখবেন এটার রেজলিউশন ভালো আসবে এবং ছবির যে কালার গ্রেডিংটা থাকবে সেটা কিন্তু অনেকটা সুন্দর চলে আসবে। এটা আপনার শুধু জয়েন্ট ছবির ক্ষেত্রে এই টেকনিকটা অবলম্বন করবেন, তাহলে এটা কিন্তু এখানে ভালোভাবে চলে আসবে। এখন আমি আরেকটি কথা বলে দিচ্ছি, এখানে দেখুন এটা স্বামী স্ত্রী, ধরুন স্বামী স্ত্রী, সেক্ষেত্রে এটাকে ডান বাম এই মডেলে আপনি ছবিটা করবেন। এখন এটা যদি মা মেয়ে বা বাপ মেয়ে হয় বা ভাই বোন হয় সেক্ষেত্রে মেয়ের ছবিটা এই পাশে দিবেন, ছেলেরটা এই পাশে দিয়ে দিবেন। এই দুটি ছবি এখানে ঘুরিয়ে দিবেন। দেখুন এটা যদি ভাই বোন হয় সেক্ষেত্রে এটাকে আপনি এই পাশে দিয়ে দিবেন, এটাকে এই পাশে দিয়ে দিবেন, এইভাবে সেট করবেন। ভাই বোনের ক্ষেত্রে এবং কি বাপ মেয়ের ক্ষেত্রে এই সাইজটা অবলম্বন করবেন। আর যদি স্বামী স্ত্রী থাকে সেক্ষেত্রে এইরকম সাইজ আপনি করে দিবেন। আর দুটি জিনিস ঠিক থাকতে হবে, একটি হলো এই যে মেয়ের কাঁধ বরাবর এই ছেলেটা একটু যাতে নিচে থাকে, আমি এখানে রোটেট করে দেখাচ্ছি, দেখুন আমি এটা ইরিজ করে দিই। এই যে কাঁধটা রয়েছে, এই যে কাঁধ, এটা যেন একটু নিচে থাকে, এরকম থাকে। আর এই ছবিটা এটা যেন উপরে থাকে। আর এই যে স্কেলটা দেখতে পাচ্ছেন, এই যে স্কেলটা রয়েছে, এটা যেন ছেলের থেকে একটু মেয়েটা একটু শর্ট রাখেন, তাহলে ছবিটা দেখতে সুন্দর লাগবে। বেশিরভাগ ক্ষেত্রেই ছেলের থেকে মেয়ে একটু শর্ট হয়ে থাকে। এটা যখন আপনি সিঙ্গেল ছবি করবেন তখন এই ক্ষেত্রটা আপনার প্রযোজন ব্যবহার করতে হবে। অনেক সময় স্বামী লম্বা থাকে বা স্ত্রী যদি শর্ট থাকে সেক্ষেত্রে যদি আপনি ক্যামেরায় ছবি তোলেন সেক্ষেত্রে একটু ক্রপ করে একটু নিচে নামিয়ে দিবেন, তাহলে ছবিটা দেখতে একটু ভালো লাগবে। অনেকেই বলেছিলেন যে এটা আমাদের প্রিন্ট হয় না, এটা কিভাবে প্রিন্ট করব জয়েন্ট ছবিটা একটু যদি আমাদের দেখিয়ে দিতেন তাহলে আমাদের জন্য অনেকটা হেল্প হয়, সেজন্য আসলে ভিডিওটি করা। ধন্যবাদ গাইস, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।